বাংলাদেশ খেলাফত মজলিস কলমাকান্দা উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত রয়েছেন আলেমকুল শিরোমণি বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদ সদস্য এবং নেত্রকোনা জেলার সংগ্রামী সভাপতি আল্লামা জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা। এছাড়াও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, জেলা উপজেলা ওয়ার্ড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত দিন দরদি মৃত্যুশপথে উদ্দীপ্ত যুবক ভাইয়েরা। আজকের বাংলাদেশের অবস্থা আমাদের সকলেরই জানা। আমরা সবাই মোটামুটি রাজনৈতিক সচেতন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে। স্বাধীনতার পরে 54 বছর পরেও বাংলাদেশ এখনো সারা বিশ্বে দরিদ্র দেশ হিসেবে বিবেচিত হয়। অথচ আমাদের পরে স্বাধীন হয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ অনেক দেশ। 40 বছর যুদ্ধ করার পরে 2021 সালে আফগানিস্তান স্বাধীন হয়েছে। 20 বছর যুদ্ধ করার পরে সিরিয়া স্বাধীন হয়েছে। তারাও উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু আমরা দিন দিন অবনতির দিকে যাই। এর কারণ আমি আপনি সবাই। কারণ এই 54 বছরে যারাই ক্ষমতায় এসেছে তাদেরকে ভোট দিয়ে কারা ক্ষমতায় এনেছে? আমরাই এনেছি। যারাই ক্ষমতায় এসেছে তারা দেশের সম্পদকে লুণ্ঠন করে বেগমপাড়ায় বিল্ডিং তৈরি করেছে। যারাই ক্ষমতায় এসেছে তারা আমাদের সম্পদকে লুণ্ঠন করে তার সন্তানকে বিদেশে লেখাপড়া করিয়েছে। যারাই ক্ষমতায় এসেছে তারা জনগণের সম্পদকে লুণ্ঠন করে ব্ল্যাক মানি করে বিদেশে পাচার করেছে। এই জন্য এবার শপথ গ্রহণ করতে হবে, নতুন করে একটা শপথ গ্রহণ করতে হবে। আমরা বাংলাদেশকে আর ফোকলা হতে দিব না ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে নিয়ে আর চিনিমিনি খেলতে দিব না ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে দিব না ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস রাজনৈতিক ময়দানে কাজ করে। বুঝতে হবে উলামায়ে কিরামের দায়িত্ব কি। এখানে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যখন বলেছিলেন ইংরেজদের ফৌজে ভর্তি হওয়া হারাম, তখন জওহর রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন আপনি কি ফতোয়া দিয়েছিলেন জানেন? বলে জানি, আমি দেওবন্দ থেকে কাফনের কাপড় নিয়ে এসেছি, কারণ তারা আমাকে যদি ফাঁসি দেয় তাহলে এই কাফনের কাপড় দিয়ে আমাকে দাফন দেওয়া হবে। আমরা সেই হুসাইন আহমদ মাদানীর সন্তান। রাজনীতির ময়দানে নামলে কেউ চুমু দেবে না, রাজনীতির ময়দানে নামলে আপেল খেতে দিবে না, রাজনীতির ময়দানে নামলে আপনাকে রক্ত ঝরাতে হবে, রাজনীতির ময়দানে নামলে আপনাকে জেল জুলুম মামলা সহ্য করতে হবে। সুতরাং দাওয়াত তাবলীগের ময়দানে যখন বীরে মাওনায় 57 জন সাহাবায়ে কিরাম শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বাহিনী প্রেরণ করে নাই, কিন্তু রোমানদের কাছে রাজনৈতিকভাবে একজনকে দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, একজনের প্রতিশোধ নেওয়ার জন্য বাহিনী প্রেরণ করে দেওয়া হয়েছে। সুতরাং রাজনীতি করার জন্য রাজনীতির মতোই করতে হবে। এখানে অনেক প্রভাবশালী নেতা থাকতে পারে, বিএনপির অনেক বড় নেতা থাকতে পারে, অন্য যে কোনো দলের যত বড় নেতা হোক না কেন তাকে মোকাবেলা করেই খেলাফত প্রতিষ্ঠা করতে হবে।